আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। আপনারা অবশ্যই অবগত আছেন যে সরকার 2 দিনের জন্য কারফিউ জারি করছে দেশের জানমাল রক্ষা করতে, এবং বিভিন্ন বিষয় দিক বিবেচনা করে হঠাৎই কারফিউ মানে 144 দ্বারা জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে শহরের প্রভাব কেমন? আমরা চট্টগ্রাম শহরে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো যানবাহন দেখাই যায় না, শুধুমাত্র রিক্সা আর একটা মোটরসাইকেল ছাড়া সাধারণ কোনো গাড়ি নাই। আমরা দেখতে পাচ্ছি, আমার এই মতো রয়েছে কর্ণফুলী ভিজিটের পাশে। কর্ণফুলী ভিজিট দেখতে পাচ্ছেন, এখানে পুরো মেইন গেট বন্ধ, সি ভিজিটের মেইন গেটও বন্ধ, একেবারে সম্পূর্ণ বন্ধ, কোনো যাতায়াত সব কিছু বন্ধ, মানে একেবারে কার্যকর চলছে সরকারের যে জারি করা কারফিউ। আর এদিকটা রাস্তা একদম ফাঁকা, এখানে আশেপাশে যতগুলো মার্কেট দেখতে পাচ্ছি আমরা, অন্যান্য যত দোকানপাট একেবারে সব বন্ধ, বিশেষ করে চতুর্দিকে যত দোকানপাট যাবতীয় যা সব বন্ধ একদম। আমরা এখানে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, টহলরত পুলিশ সদস্যের গাড়ি ইতিমধ্যে চলে আসছে। আমরা ইপিজেডের মুখে আসলে তারা অবস্থান নিয়েছেন। এখানে নিশ্চয়ই হয়তো প্রশাসনের লোক, পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে টহলরত গাড়ি সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সাথে জরুরি বিদ্যুৎ নিয়োজিত গাড়িও আমরা দেখতে পাচ্ছি। তো তারা আসলে তাদের যে টহলরত যে কার্যক্রমগুলো সেগুলো চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ন্যাশনাল পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন, এখানে ভ্যানে করে অনেক পুলিশ সদস্য আসছেন। তো সবাই তাদের নিজ নিজ গন্তব্যস্থান তারা সেগুলো পর্যবেক্ষণ করছেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সময় সময় কিন্তু পুলিশ এসে টহল দিয়ে যাচ্ছে, এবং সেনাবাহিনীর উপস্থিতি এখানে এই পর্যন্ত আমরা এখন মধ্যে দেখা পাইনি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় যতগুলো শপিং সেন্টার রয়েছে, অন্য যত দোকানপাট মার্কেট, অধিকাংশ মার্কেট শপিং মল সবই বন্ধ। ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে একেবারে পুরোপুরি বন্ধ, শুধুমাত্র ব্যাংকের কার্যক্রম ছাড়া, যারা বুথ থেকে টাকা তুলছে সেই কার্যক্রম ছাড়া বাকি সব বন্ধ। এখানে সিকিউরিটিরা তারা সবাই একসাথে মিলে এখানে আড্ডা দিচ্ছেন, কারণ তাদের কার্যক্রম সব কিছু বন্ধ থাকাতে অনেকেই কাজকাম কমা। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ট্রাক এবং রিক্সা ছাড়া এখানে তেমন যানবাহন না। আর পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, তারা কিছু সময় সময় এসে টহল দিচ্ছেন। এই ছিল এখানকার সর্বশেষ। আমরা একটা র্যাব 7-এর গলির মাথায় যে দেখতে চাই সেখানকার পরিবেশ। আমরা রয়েছি র্যাব 7 বাংলাদেশ আমার অহংকার, সেই র্যাব 7 এলিট হল সেন্টারের মেন রোডে আমরা রয়েছি। সেখানে কিন্তু আমরা সব কিছু চলাচল যাতায়াত সব কিছু আমরা একদম স্থিতিশীল দেখতে পাচ্ছি। মানুষের চলাচল অনেকটা কম এখন দেখা যাচ্ছে। আর তাছাড়া যেহেতু এখন কারফিউ চলে, সেক্ষেত্রে মানুষের ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। আমরা হঠাৎ একটি যাত্রী বাস দেখতে পাচ্ছি, তারা আসলে যাত্রী টানানোর জন্য আসলে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে তারা আসলে রাস্তায় চালাচ্ছেন। এই ছিল চট্টগ্রাম শহরের সর্বশেষ পরিস্থিতি।